আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের বিজয় মেলায় এবং এই বিজয় মেলা এবার অনুষ্ঠিত হয়েছে হচ্ছে চট্টগ্রামের কাজী দেউরির এখানে এমএজি স্টেডিয়াম, যেটা ওটার হচ্ছে অপোজিটে রেডিসন ব্লুর পাশে একটা ছোট মাঠে। তো আমি এই মুহূর্তে আছি হচ্ছে অলরেডি মেলার মধ্যে। একটু জিজ্ঞেস করবো মানুষদের থেকে যে আসলে তাদের কাছে মেলার কেমন লাগলো এবং তাদের কেনাকাটা। আর হচ্ছে সব থেকে বড় কথা, মেলার যে ঢোকার গেট, এই গেটটা খুবই ছোট ছিল এবং এখানে আলাদা কোনো গেট করা হয়নি, যে ঢোকার জন্য একটা গেট এবং বের হওয়ার জন্য আরেকটা, যার ফলে হচ্ছে দুইটা গেটই ছিল। দুইটা গেটের মধ্যে একটা হচ্ছে একটু পেছনের দিকে, সেদিকে খুব একটা মানুষ যায়নি, বাট মেন গেট যেটা রোডের পাশে, ওটাতে অনেক মানুষ একই সাথে ঢুকতেছে এবং বের হচ্ছে, যেটা আর আমি কিছু টাইম ল্যাপস নিয়েছিলাম, তো আমি ওটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। এই ছিল হচ্ছে মেলার ঢুকার এবং হচ্ছে বের হওয়ার অবস্থা। সো এখানে মানুষদের অবশ্যই পছন্দ হয় নাই এই গেটটা। সো এই বিষয়ে আমরা একটু কথা বলবো মানুষদের সাথে যে তাদের কাছে আসলে কেমন লাগছে। কোন গেট দিয়ে আসছেন? এই গেট দিয়ে আসছি, ওই যে রাস্তার পাশে যে মেন গেটটা, ওটা মেন গেট এটা দিয়ে। কেমন ছিল এক্সপেরিয়েন্সটা বলুন তো? আসতে শুধু আধা ঘন্টা লাগছে মেন গেট দিয়ে ঢুকতে। হ্যাঁ, ঢুকতে দেখেন আপনার মধ্যে কি মনে হয় যে ওদের এই ব্যবস্থাটা কি ঠিক ছিল? ওদের ব্যবস্থাটা ঠিক ছিল বলতে, মনে করেন আজকে যে জ্যাম, আজকের দিনের জন্য ঠিক নেই। মনে করেন আজকে তো সবাই অবসর, একটা গেট দেওয়াতে মনে করেন ওদের ঠিক হয় না, আর ওদের সিকিউরিটি নাই। সবচেয়ে সেফটির জন্য হচ্ছে সিকিউরিটি। কেনাকাটা করছেন কিছু? মাত্র ঢুকছি ভাই। হ্যাঁ দেখেন, আপনি পুরো ঘেমে গেছেন। হ্যাঁ, ছেলে কোলে করে নিয়ে আসছি, এদিকে ছিনতাইকারী, এদিকে হাঁটা উঠা অনেক। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। মেলা শুরু হয়েছিল কত তারিখ থেকে? মেলা শুরু হয়েছে 7 তারিখ থেকে, 10 তারিখ থেকে। 10 তারিখ থেকে, তাহলে তো আজকে 6 দিন হয়ে গেছে। 6 দিন হয়ে গেছে। বেচা বিক্রি কেমন হলো? মোটামুটি ইনশাল্লাহ। সব থেকে বেশি কি আজকে? হ্যাঁ, আজকে বেশি। এইমাত্র প্রবেশ করলেন নাকি এর আগে? একটু আগে বের এই মেন গেট দিয়ে আসছেন? মেন গেট দিয়ে আসছি। কেমন ছিল এক্সপিরিয়েন্সটা? হ্যাঁ, অনেকটা ভিড় ছিল। ভিড় থাকলেও অবশ্যই এখানে বাচ্চাদেরকে নিয়ে আসাটা আলাদা একটা ফিলিং, ভালো লাগে। কেনাকাটা তো করেন না এখনো? এখনো কেনাকাটা করি নাই, করবেন? দেখতেছি, দেখি কিনবো এরকম। আচ্ছা ঠিক আছে। 400 টাকা বলছি ভাইয়া। ভাইয়া আনা তো না, মতো না হয়েছে আনারা দাম আমার ছেলে না। তাহলে কি সবগুলো হাতে বানানো? হাতে বানানো, সবগুলো হাতে বানানো। কোন জায়গায় তৈরি হয় এগুলো? এগুলো বিভিন্ন জায়গায়, গাজীপুরে হয়, নরসিংদীতে হয়। আপনারা কালেক্ট করে আনেন? এগুলো সিলেটে আছে। এগুলো চিটাগাং? এগুলো সিলেটের। সিলেটের? আচ্ছা আচ্ছা। কেমন বিক্রি হচ্ছে? কেমন হচ্ছে? মোটামুটি তেমন তেমন একটা না। মানুষ কি পছন্দ করে না নাকি? হ্যাঁ, কোন আইটেমটা সব থেকে বেশি বিক্রি হচ্ছে? দোলনাগুলা মোটামুটি চলে আসে। এই বাচ্চাদের যে দোলনাগুলো, আর ওই বাঁশের গুলা চালুন, ওই এগুলা। ও, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে প্রাইস কেমন যাচ্ছে এখন? প্রাইস আছে মোটামুটি। এই এগুলা কত করে? এগুলো 120 টাকা। আর দোলনাগুলো? দোলনাগুলো বিভিন্ন রেটের আছে, এক একটা সাইজ অনুযায়ী না? সাইজ অনুযায়ী বিভিন্ন রেট। ঠিক আছে, ধন্যবাদ। এখানে আমরা সেই চিরাচরিত নাগরদোলা দেখতে পাচ্ছি এবং সেই নাগরদোলার জন্য টিকিট কেটে বিশাল লম্বা সিরিয়াল দিয়ে রাখছে অনেক মানুষগুলো, এবং এরা সবাই হচ্ছে নাগরদোলায় ওঠার জন্য সিরিয়াল দেয়। এখান দিয়ে গিয়ে তারপর হচ্ছে নাগরদোলা চড়বে। এটা একটু বড়, এটাতে চড়ে মোটামুটি মজা আছে। এখানে একটা দোলনা আছে, সেটা হচ্ছে নৌকার, যেটা হচ্ছে উপরে নিচে এভাবে হচ্ছে দোলনা করে এবং হচ্ছে এটা অনেক, মাথাটা অনেক উপরে উঠে যায় এবং উপরে উঠে যাওয়ার পরে এটা অনেক রিস্কি হয়ে যায়। যাদের সাহস কম তারা উপরে না বসে বেটার এটাতে। ইতিমধ্যে এটা শুরু হয়ে গেল।
আপনারা কি এটা সিরিয়ালে ভয় লাগতেছে না দেখে? হ্যাঁ ভয় লাগতেছে না ভাই? বুঝি নাই, ভয় লাগতেছে না? ভয় লাগে না? ভয়ের কিছু নাই। এর আগেও গেছেন? অনেকবার একদম উপরে বসতে পারবেন? একদম উপরে বসার জন্য অপেক্ষা করতে একদম টপে যাবেন একদম। আপনাদের কাছে ভয় লাগে না? ভয় লাগতেছে না দেখে? জি ভয় লাগতেছে না দেখে একটু পরে তো আপনারা উঠবেন। ভয় লাগলে কি আর এখানে আসতাম? একদম মাথায় উঠতে পারবেন? অবশ্যই, কেন না? ওইখানে ওঠার জন্য তো একবারে দিকে যাইতেছি, একবারে দিকে যাইতেছি। একদম উপরে যাওয়ার জন্য? অবশ্যই। দেখছেন কি অবস্থা ওদের? ওই ছেলেটা তো পড়ে যাবে অনেকটা। মনে করেন যে পরে যাইলে তো কিছু করার নাই, ব্যথা পাবো শুধুই। তো একটু ব্যথার জন্য একটু স্যাক্রিফাইস করার। যত সময় যাচ্ছে তত আস্তে আস্তে মেলার মানুষ বাড়ছে এবং একই সাথে বাড়ছে ভিতরের ভিড়, এবং এই ভিড়ের কারণে মানুষের চলাফেরার প্রচণ্ড রকম সমস্যা হচ্ছে। বিশেষ করে ছেলেদের ভিতরে যখন মেয়েরা হাঁটাচলা করে তখন মহিলাদের অনেক বেশি সমস্যা হচ্ছে এখানে। মেলায় আসছো, কিছু কিনছো? জি কিনছি। কি কিনছো এখানে? জ্যাকেট। হ্যাঁ জ্যাকেট। জ্যাকেট কিনছো? কি জ্যাকেট? শীতের? জি। পরো দেখি। ওর শার্টের কালার। বাহ, খুব সুন্দর কালার কিনছো। কত দিয়ে নিছো? 200 টাকা। 200 টাকা দিয়ে? একটু বেশি মনে হয় নেই? জি। একটু বেশি মনে হয়েছে? না আর কিছু কিনবা? আছে, কিনবো। ভালো লাগতেছে মেলা ঘুরে? জি। অনেক মানুষ না, ভিড় না বেশি? জি। হারাই যাওয়ার ভয় লাগে না? না, আমরা তো একলা আসছি। ওই যে মেলায় হারাই যাওয়া ভাই মনে আছে, শুনছো? আমাদের ভয় আছে। ভয় লাগে না? ভয় লাগে। দুজন কি ভাই? জি। আমরা দুজন ভাই তো। তোমরা দুজন ভাই? দেখিও মেলা যদি হারা টেরা না যায়, ঠিক আছে? আমরা একজন সাবধানে থাকিও। একজনের হাত ধরে আছি তো, তাই ভয় নাই। ওকে। কি নাম ওর? হ্যাঁ কি নাম? মমলিহা জান্নাত। কি রে, তোমার নাম কি বলো? মুসলিহা। মেলায় ঘুরে কেমন লাগছে আপনাদের? অনেক ভালো লাগছে। এই যে এত ভিড়, সমস্যা হয় আপনাদের? সমস্যা হচ্ছে এখানে অনেক মানুষের। কেনাকাটা করছেন কিছু? জি কেনাকাটা করছেন? না, কিনবো, এখন আসছি। মাত্র আসছেন? ঠিক আছে। যে পরিমাণ ভিড় এখানে, এটা আসলে এখানে দেখি কল্পনা করা যাবে না। আপনি যখন এখানে হাঁটাচলা করবেন তখন বুঝতে পারবেন যে এখানে আসলে কি পরিমাণ ভিড় এখানে আছে। কারণ এই ভিড়ের কারণে এক জায়গা থেকে এক জায়গায়, এখান থেকে আপনার 10 কদম হেঁটে যেতে আপনার প্রায়, যেখানে আগে আমাদের কয়েক সেকেন্ড লাগতো সেখানে প্রায় কয়েক মিনিট লেগে যাচ্ছে। অনেক সময় 5 মিনিট 10 মিনিটেরও বেশি লেগে যাচ্ছে ছোট একটা জায়গা পার করতে। মেলায় এসে বেশিরভাগ মানুষ ঢোকার পরে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। এটা একটা কমন সমস্যা, প্রায় সবার সাথেই ঘটে। তো যারা মেলায় আসেন এবং যারা মেলায় আসার প্ল্যান আছে বা কখনো যদি যান, তাহলে অন্তত এটা খেয়াল রাখবেন যে কোন দিক দিয়ে যাচ্ছেন। অন্তত যে দিক দিয়ে যাচ্ছেন সেদিক দিয়ে যদি বের হওয়ার জায়গা না থাকে, তাহলে কোন দিকে বের হওয়ার জায়গা আছে সেটা আগে জেনে নেবেন। এটা হলো মেলার মেইন গেটের অবস্থা, এবং এখান দিয়ে মানুষ এখনও প্রচুর পরিমাণে ঢুকতেছে এবং প্রচুর পরিমাণে বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমার মনে হয় এবার মেলার মধ্যে যে তারা যে সিস্টেমটা করছে যে একই গেট দিয়ে ঢুকে এবং বের হওয়া, এটা খুবই বোকামি একটা কাজ হয়েছে এবং খুবই ভুল একটা ডিসিশন হয়েছে তাদের। কারণ এটার কারণে প্রচুর মানুষের জ্যাম লেগে গেছে এবং মানুষ বের হতে পারছে না, ঢুকতেও পারতেছে না। মেলায় আসার পর কেমন লাগলো? ভিড়ের জন্য তো ঘুরে ঘুরে বসছেন? এখানে হাঁটা যাচ্ছে না, মানুষের জন্য এখানে হাঁটা এই জন্য দাঁড়াইছেন? হ্যাঁ, কোন দিকে যাবো পথ খুঁজে পাচ্ছি না এখানে। প্রচুর জ্যাম ভাই। কোথায় জ্যাম? এখানে? এখানে প্রচুর সব এটাকে ভিড় বলা হয়। এই জিনিসটা মানে কি মানুষ দেখবো সেটাই তো বুঝি নাই? কনফিউশন আছে। বুঝি নাই? আবার বলেন। মানুষ মেলা দেখবে না, মানুষের ভিড় দেখবে যেখানে। আচ্ছা আচ্ছা, মানুষের মেলা হয়ে গেছে আর কি এটা। সে তো ঠিক আছে ভাই, বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে আসলে আজকে মানুষ একটু বেড়ে গেছে। তো আমার আজকের ভিডিও এতটুকু পর্যন্ত, আমি এখানে শেষ করছি, এখন বের হয়ে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।